এস.এম. সুলতান আর্ট স্কুল ফুটবলার সভা কর্তৃক আয়োজিত বৈশাখী আসর 1433 উপলক্ষে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই জনাব কবি আদিল উদ্দিন চৌধুরী সহ সম্মানিত অতিথিবৃন্দ, ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই আয়োজক কমিটিকে, যারা এমন একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে একটা যে সাংস্কৃতিক স্কুল আছে, আর্ট স্কুল আছে, আমি সেটা এই পাশাপাশি প্রতিবেশী হয়েও আগে জানতাম না। এই বৈশাখী আসর উপলক্ষে জানতে পারলাম। ওরা বিগত এক সপ্তাহ আগে আমার বাসায় আসছিল এই ক্ষুদ্র শিক্ষার্থীবৃন্দ। তারা আমাকে একটা প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করতে বলছিল, আমি সাথে সাথে রাজি হয়েছি। আজকে এদের ক্ষুদ্র শিক্ষার্থীদের শিশুদের প্রতিভা দেখে আমি অভিভূত। আসলে এদের প্রতিভা, আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র শিক্ষার্থী শিশুরা বাংলাদেশের সর্বোচ্চ আসরে নিয়ে যাবে একদিন। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ তাদের গান প্রতিভা আমাদের খুদবাজার তথা উখিয়া উপজেলাকে আলোকিত করবে ইনশাল্লাহ, আমি সেই আশা ব্যক্ত করতেছি। বিশেষ করে এই আর্ট স্কুলের যারা সার্বিক তত্ত্বাবধানে আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, অভিভাবকবৃন্দ আছেন, তাদেরকে আজ এই রাত প্রায় 9:30 10টা বাজতেছে এত কষ্ট করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আগামীতে এই অনুষ্ঠানটাকে যাতে আরো বড় পরিসরে করতে পারে সবার সহযোগিতা কামনা করতেছি। আর আমিও ইনশাল্লাহ আগামী বছর আমাদের এই প্রোগ্রামকে আরো যাতে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, আরো বড় করতে পারি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি যদি থাকি ইনশাল্লাহ আপনাদের পাশে এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করবো ইনশাল্লাহ আগামী বছর। এই আর্ট শিশুদেরকে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের আর্টগুলো দেখে মনে হলো যে আসলে বড় কোনো শিল্পীর তুলিতে আঁকা এদের ছবিগুলা। এই মঞ্চটা বলতেছে তারা নিজের হাতের ব্যানারটা করছে। আমি আসলে এদের সারাদিন পরিশ্রম, সারা রাত পরিশ্রম করছে এরা, এটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা তোমাদেরকে। তোমরা যাতে ভবিষ্যতে তোমাদের প্রতিভাকে বিকশিত করে আমাদের মুখ উজ্জ্বল করবে সেই দোয়া কামনা করতেছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।